হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। এখন ওই যে ঘড়িতে বাজছে 8টা 15। যাই হোক, আর এখন সকালবেলা রান্না আমার অলমোস্ট, রুটিটা বাকি আছে। তো তোমার দাদাভাই আমার আখ ছাড়িয়ে রেখে গেছিলো। আখ কম পড়ছে, প্রতিদিন আখ কম পড়ছে। কেননা এখন তো সিজন, আর এই মাসটাই বেশি ভালো হবে আর কি, এপ্রিলের এন্ড আর মে। তো এই দুটো মাস বলতে নেই, মানে 1.5 মাস মতো রয়েছে। তো যাই হোক, এই আখগুলো এখন ধুলাম। আর ও একবার আখ রাখতে গেছে, কিন্তু না হলে না গাড়িতে প্রচুর পরিমাণে লোড পড়ে, তো এর জন্যে আখ রাখতে গেছে। আর এই কটা আমি এখন ধুলাম। তো ওইদিকে সবজি বসে এসছি, দেখি কতদূর কী হলো। আর রুটির আটাটা আমি মেখেই গেছি। এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ডালটা বলেছিলাম মেয়েকে ঢাকতে, মেয়ে আর আসেনি। রান্নাবান্না করে কিন্তু চলে এসেছি যে ভগবানের ভোগ লাগাতে। আর আজকে কিন্তু অনেক ফুল তুলেছি, দেখো। আর এই ফুলগুলো কিন্তু এই সময়ই ফোটে। তো এই যে বানিয়েছি টক ডাল, রুটি, ভাত, আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি, আর স্যালাড, আর পাশে জল। তো এই দেখো, রাধা মাধব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি এই যে বাইরের একটুখানি কাজ করতে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাইও চলে গেছে, আর ক্যামেরা কিন্তু মেয়ে করে দিচ্ছে। তো যাই হোক, উঠোনটা একটু খুব হাওয়া দিচ্ছে না, উঠোনটা নোংরা হয়েছিল, তো সেই জন্য না একটু ঝাড়ু দিয়ে নিলাম সামনেটা। আর মেয়ে এদিকে করছিল খেলা। তারপরে এই যে ঝাড়ু টাড়ু দিয়ে একটুখানি বসবো, চলো। ঝাড়টা দিয়ে এখন একটু বসলাম। আর মেয়ে ওই দিকে সাইকেল চালাচ্ছে। আর প্রচুর হাওয়া দিচ্ছে না, শোনা, ঝড়ের মতো। পাপা আজকে লেটে গেছে, ওই দেখো না। ক্লিন করতে হবে। আরে গান চলে গেছে। এখন বেরোলো তোমাদের দাদাভাই কাজে। আমাকে দাও। তেমন একটা কিন্তু মানে গরম নেই, নাকি আমরা ঘরে বসে আছি এর জন্য মানে গরম লাগছে না। হাওয়া দিচ্ছে তো, গরমটা অতটা মনে হচ্ছে না। আর এখন হ্যাঁ, এখন বৃষ্টি আসবে। বৃষ্টি না, বৃষ্টি তো আসবে, দেরি আছে। আর এখানে জানো তো, এখানে 4 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 4 মাস টানা বৃষ্টি, কোনো রোদ নেই, কিচ্ছু না। মানে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে হতেই থাকবে। এ কি মানে নিম্নচাপের মতো না, আমাদের ওখানকার মতো যেরকম নিম্নচাপ হয় 7 দিন, সেরকমও না, কিন্তু ঝমঝম করে হতে থাকবে। কিন্তু একটা মজার বিষয়, কোথাও কিন্তু জল দাঁড়ায় না বা কিছু না। আর এখানে তো সবই দেখো পাহাড় অঞ্চল না, পাহাড় অঞ্চলের মানে কোথায় ঢালু, কোথায় উঁচু, কোথাও কিন্তু জল দাঁড়ায় না, ডাইরেক্ট একদম নিচে চলে যায়। কারোর বাড়িতে একটু জল নেই, বা বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু জল দাঁড়ায় না, এইরকম 4 মাস টানা কোনো সূর্য ওঠে না, কিছু না। কিন্তু আবার সেই মানে সাদা সাদা না, মঙ্গসের। হ্যাঁ, 4 মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ আমার 2 মাস ছুটি। তো কোনো রোদের মানে ইয়ে থাকে না তখন, মানে জামা কাপড়ও মানে ডবল ডবল লাগে। আমাদের ওখানে যেরকম একদিন বৃষ্টি হলেই প্যাচ প্যাচ করে, আর এখানে তো মানে 4টে মাস এখানকার লোকজন দেখো পুরো রেনকোট, কোনো ছাতাই মানবে না কিন্তু বৃষ্টি। আবার এই বৃষ্টি, আমাদের ওখানকার বৃষ্টি তো ছাতাই মানে, এখানে সবাই মানে কাজকর্ম সবই করে কিন্তু রেনকোট। বাবা, ছাতা কিন্তু আমি কমই দেখি, কিন্তু এই যে তোমাদের সাথে গল্প টল্প করে এসে এখন মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে স্নান করিয়ে এসে চুলটা না উপর দিকে বেঁধে দিয়েছি ওই যে খোপার মতো, আর কাজল পরিয়ে দিচ্ছি। তা অনেক দিন না ওকে কাজল মাজল কিছু পরিয়ে দিই না, এখন তো ছুটি রয়েছে, তা এইভাবেই আমরা দুজন সময় কাটাই। আর এই যে চলে এসেছি কিচেনে। কিচেনে এসে দেখছি ভাত ডাল সবজি কিছুই নেই, তো আটা রয়েছিল,
সকালবেলা রুটি বানিয়েছিলাম, তো আটাটা বেশি করেই মেখেছিলাম, তো আটা ছিল, তো আমি তো রুটি ভেজে নিয়েছি। আগেই আমি রুটিটা ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি। আর আজকে বানাবো খুব সুন্দর একটা খাবার। তোমরা যে মানে বাচ্চারা যদি রুটি না খায়, এইভাবে তোমরা রুটি কলা আর ঘি দিয়ে এইভাবে বানিয়েও তোমরা খাওয়াতে পারো। দেখবা বাচ্চারা খুব মানে ইয়ে হবে, ভালো লাগবে ওদের মুখে, যে শুধু রুটি যারা না খায় আর কি। এই দেখো রুটি নিয়ে নিয়েছি, আর এই ওখানে তো একটা রুটি দেখলা, আর রুটিগুলোকে কিন্তু আমি মিক্সার করে এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর কলা 3টে নিয়েছি, আর এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি। লাগবে ঘি। আর এই দেখো আমি কিন্তু রুটিগুলোকে এইভাবে, এই যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি বাসনটা, তো এবার ঘি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি, বেশি দিইনি, মানে যেটুকু লাগবে। আর মিক্সচার করে এনেছিলাম যে রুটিগুলো, সেই রুটিগুলো আমি পুরোটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কলা। তো আর উপর দিয়ে এই যে সামান্য সামান্য বলতে কি যেটুকু লাগবে তার থেকে আমি কমই চিনি ইউজ করেছি, কেন আমার মেয়ে খাবে যেহেতু। আর মিষ্টিটা কম দিলেও চলবে, যেহেতু কলা আছে, কলা তো মিষ্টি। তো এই দেখো আমি এটা নাড়াচাড়া এবার 2 থেকে 3 মিনিট এইভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে। রুটি, কলা, চিনি সবগুলো না মিশিয়ে নিতে হবে। তো এইভাবে এই দেখো মিশিয়ে নিয়েছি, আর রেডি হয়ে গেছে আমার এটা। আর এই দেখো মেয়েকে দিয়েও দিয়েছি, আর মেয়ে খেয়ে এখন বলবে খুব মানে খুব ভালো হয়েছে, এই যে খুব ভালো হয়েছে, আর হাসছে আর খাচ্ছে আর কি, আমি ভিডিও বানাচ্ছি বলে। তো যাই হোক, তোমরা এইভাবেও কিন্তু বাচ্চাদের দিতে পারো। আমি প্রায় দিন কিন্তু আমি মেয়েকে এইভাবেই করে, কিন্তু তোমরা চাইলে কিন্তু টিফিনেও এইভাবে দিতে পারো। আজকে এই দেখো সন্ধেবেলায় এই যে রান্না বান্না করে ওই যে রাইস ফ্রাই করেছি আজকে, আর পকোড়া। আর এই দেখো সন্ধে কিন্তু আমাদের হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর দেখো আমাদের খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট। আর তোমাদের দাদাভাইয়ের মানে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিলাম। তো আজকের মতো এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো ভালো লাগলে। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।